আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত আমার মায়ার দর্শক হল, আজ খোটাইচার বাড়ি নিয়া কিছু মাত কথা আপনারা লগে মাইতাম। আপনারা একটুটা সময় থাকলে দাঁত কিড়িমিড়ি দিয়া আমার মাত গেছাইন শুনতা। এটা একবারে খাঁটি জন্তাপুরি ভাষায় মাতিমু, আপনারা একটুটা ধৈর্য সহকারে শুনা লাগবো। আমার বড় ভাই একজন তখন সিলেট গুটাটিগর বাসা দিয়া, তো তান বাসাত গেছিলাম জরুরি একটা কাজে। তো যাওয়ার পরে তাই আমার কইলা যে আও তোমার লিয়া এক জায়গা ফাঁকানি যেতাম। তো আমার আবার ঘুরাঘুরি করতে খুব ভালো লাগে। এর লাগে যেমনে মাগনা শুনছি আমি আমার ঠ্যাং তুলি দিছি আলহামদুলিল্লাহ। হলতা লিয়া রেডি যে মাগনা যাওয়াও হয়ে যাবা, মাগনা খাওয়াও হয়ে যাবা, মাগনা দেখাও হয়ে যাবা। আর কারণ হইল গিয়া বড় ভাইয়ের খান্দ বন্দুক তৈয়া আমি আমার গুল্লি শিকার করিলে আলহামদুলিল্লাহ। ভাইয়ে তান গাড়ি স্টার দিলা মোটর সাইকেল। তো লগে আমার চাচার গরুর ভাই আর একজন আছেন বড় ভাই জাকারিয়া ভাই, তখন তাইনো আমার লগে। আমরা তিনজন আস্তে 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 রওনা দিয়ে, আর তা তো আপনারা দেখরা খোটারি বাড়ি যেতাম। তো খোটারি বাড়ি গিয়ে আমরা পইলে হামাইলাম। হামাইয়া দেখলাম যে মানুষ খালি আইতরা যাইতরা আর খালি সাইতরা, কেউ চোখ মোটা মোটা করিস আর কেউ চোখ সরু সরু করিস আর মোটামুটি সবেও খালি সাইতরা। এতে কেউ তার খাওয়াত আছে, কেউ তার আটাত আছে। ওটা ফুইলে হামাইয়া দেখলাম। তো আমরাও গেলাম, গিয়া কইলাম দেখি আই ভিতরে খান্দা লইয়া খিতা আইনো। তো ইনো গিয়া দেখি খোটাই ভাই লাই লাই হাজির। তাই তার মোটামুটি ডিসপ্লে রেডি করি বনো, কারণ তাই তো এখান বুঝিরা বলে তারা পার্টি আইবে আর আমার লগে সেলফি একটা তোলা লাগবে। এখান তাইনো জানোই ইবাই আক্কেল আলী ভাই তাইনো রেডি, ইবাই আমার মুদরিস ভাই তাইনো রেডি, ইবাই বুড়ু মিয়াচ্ছা তাইরাও রেডি। তারা মোটামুটি সুলুল আসরিয়া কি সুন্দর মন্দর এমনি সাহায্য করডা। আবার ইবাই রেডিও আসেন যে এখান তারা পালা করে বুঝিতরা যে আমরা বাঙালি, তো আমরা হুজুগে বাঙ্গাল গিয়া ইনো ছবি এগু তোলা লাগবো। তো হঠাৎ চাই তান আলহামদুলিল্লাহ তান হদ্দা সুন্দর করে রাখছেন ছবি তোলার লাগি। এখান তানো ছবি তোলার জায়গাও, কারণ এখান তারা বালা করে বুঝিতরা বাঙালি চেষ্টা করক মানে মাথা পাল্লাই আইও আপনার লগে ছবি এগু তুলবো। তো মানে খালি ছবি তুলিতরা ওই হোক আপনারা দেখাই, ওই দেখো খালি আলা তুল লাইন ধরিয়া খালি ছবি তুলা চলে হঠাৎ চার লগে। তো ছবি তুললে তারা কি একটা আরাম মনে ফাইন এর লাগে খালি তার তুলিতরা। তো তুলো কাইনো আমার কোনো অসুবিধা নাই। এবলা হোকা একটু ভিতরে গিয়া হামাই। ইনো গিয়া হামাইয়া কইলাম এক কাম হয়েছে, আট পাও দইলাই যে তো মুখে দিয়ে হারাইতে হইব। তো আট পাও দোয়াত গা দেখি না আলহামদুলিল্লাহ ইনো আমার সুন্দর এক জায়গা ওয়াশরুম, বুঝলেন যেগুলি আমরা কই বাথরুম বা আট পাও দোয়ার জায়গা। তো হিনো গিয়া হামাইলাম আট পাও দইলাম দেখি খান্দাত আলহামদুলিল্লাহ নমাজের জায়গা আছে। তো এটা আবার ভাল লাগছে। হঠাৎ চাই এখানে আবার ভালো একটা কাজ করছেন যে কেউ নমাজ পড়লে ইনো নমাজ পড়তে পারবা, এতে কোনো অসুবিধা নাই। আমরা বিকাল 3টার সময় গেছিলাম। তো পাওয়ার দইয়া আমরা আইলাম, আইয়া ভিতরে হামাইলাম। তো ভিতরে আমরা হামাইয়া দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো তার খারবার চলের। তবে ইনো বেটিন দুগু বই রয়েছে। তো বেটিন দুগু কি তোমার জুতমুই তুইয়া বোন ও মুখিক সাইন বার করিয়া, তো এটা ভাল লাগছে না। সেনে আমি কই খান হইল গিয়া দুনিয়ায় অত বেটাইন তুই বেটিন তোর দরকার কিতা হিনো কোন টাটা খান ফলে যে বেটিন না বয়াইলে হইতো না। এখান খটাই চাতান কোন নিয়তে বয়াইছেন, হয়তো মানে গেছে এইবার লাগি বয়াইছেন, এখান তান উদ্দেশ্য জানিয়া না থান ভিতরে কিতা। তবে এইটা আমার কাছে ভাল লাগছে না, কারণ কেশো সব যাওয়া লাগবো লাগে কেশো নিয়মে বালা একজন পুরুষ মানুষ বয়াইতা ইনো বেটিন তোর লাগে রিলা খেলার দরকার বা কিতা আছে। এখান খটাই চাইতান বালা করি বুঝিতরা। এখানে আমি তান্ডে কোনো দোষারোপ করিয়ার না। তবে খটাই চার গেছে আমার অনুরোধ, দুনিয়ায় অত বেটাইন তৈয়া এই বেটিন কেশো বয়াই তৈব এখানে কোন টাটা ফুটলো তোমার ওখান তার বাসা ভাই আল্লাহ কা ওয়াস্তে আপনি বেটিন গুণ ভাল লাগে বেটাইন বুয়াও খাইতে আপনি আরাম হইব। এর লাগে কোনো দরবারও হইতো নাই, এর লাগে কোনো খাজ্জাও হইতো নাই। এখানে আপনি বালা করি বুঝিতরা। তো যাক দেখি আমরা আইলাম, আইয়া আমার বড় ভাই আর আলহামদুলিল্লাহ আমার চাচার ঘরের বড় ভাই তারা কইলাম বাবা এক কাম করো গা আপনারা চেষ্টা খাওয়াও কা আমরা রে। তো দুজন বিদেশি আর আমি সিবা থামাই গেলাম। তখন আমার আলহামদুলিল্লাহ ভাইয়া কইলা কিতা খাইতে তুমি? তখন কইলাম এক কাম হয়েছে ফিরনি খাওয়াইলো কা। তো ফিরনি খাওয়াত গেলাম। তো হিন্দুর খারবার লেখেও তোমার আনিয়া দিত নাই, তুমি যদি অর্ডার দেও তো ফজর কান বইতাই তুমি উঠিয়া গিয়া আনতে। তো ওইখানে গেলাম গিয়া হইলাম মুদরিস ভাই লাগি। তখন মুদরিস ভাইয়া দিলা আমরা রে ফিরনি। তো আইয়া বইয়া খাইলাম, ভাল লাগছে ফিরনি গুলা খাইতে ভালো লাগছে। তখন এখানে দেখা তো আপনারা খাইরে আমি একবারে সুইয়া ফুসিয়া লেইয়া খাইয়া আমার খুব মজা লাগছে। কইলাম চটপটি খাইতাম। তো চটপটি দেখা যায় ইনো অর্ডার দিলাম, ওমাই বেটা উঠিয়া খইতে 1 ঘন্টা বাদে সিরি হল। কইলে আমরা জানে মারি লেগছে 1 ঘন্টা কি গো বইতো চটপটি ধরা খাইতো করি। এর লাগে আর খাওয়া বাদ দিয়া মুসা তাইয়া বালা করে জিবরা টিসু দি ফুসি বাসিয়া পরে আস্তে আস্তে আইলাম। তো আইয়া দেখলাম যে আরো কিছু জিনিস আপনারা দেখো কা ও উপরে আছে আপনি পরিবার লইয়া খাইতে পারবা। তো বিভিন্ন আইটেম তারা যাইব, এটার বিলও গরম গরম বিল আছে। এখানে আপনারা বুঝরা আপনারা যে পরিমাণ খাইবা এই পরিমাণ বিল দেওয়া লাগবো। তো সারা আমি গুড়িয়া কইলাম বলে কাম হয়েছে। আমার গু আছে ঔষধ, তো আমার ঔষধ খাওয়াত লাগে দেখি না এখানে আলহামদুলিল্লাহ হঠাৎ চাই হয়তো আমার খাতিরে আর আলহামদুলিল্লাহ আমার মহব্বতে ফান ইকছেন ঠিক মতো রাখছেন। তো আইলা ভাই দেখি না সুন্দর মতো ফান আছে, আমার ফান হস্তা আছে 10 টাকাও। তো বেটা কইছে ইচ্ছা করিয়া খাও, কথা বুঝলানি। তো ইচ্ছা করি আমরা পেট ভরি ফান ইকছেন খাইলাম আলহামদুলিল্লাহ। আফসান আমরা খুব ভালো লাগছে।
তো ফানুন খাইয়া বললাম যে আবার তার ভিতরে হামাই গিয়ে দেখি কিতা হাল অবস্থা। তখন একটু দেখলাম যে বেটা আইন বেটিন এখরের কোনো সিন নাই, খালি ও খোটাই বাড়ির লগে ছবি তুলিতরা, এই দেখা যায় পরিবার লইয়া ছবি তুলি, দেখি তার হুনা আর লইয়া আই হয়, ওমাই হুনাও খোটাই চার লগে ছবি তুলতো, ওমাই তার বেটিও খোটাই চার লগে ছবি তুলতো, ওমাই বুড়া বেটা হেও তার ছবি তুলতো, খোটাই চার লগে খালি ছবি তুলা চলে। এবার বুড়ো মেয়েও তার মনে মনে কইরা ওমাই আমিও তো কম নাই, এখন ঠান্ডাও নেওয়া ওর, আক্কেলালি বাইরেও নেওয়া ওর, এবার মন্তার চাষারে নেওয়া ওর এবলা হোকা। ওই যে বেটা কইছিল ডিম এগু আর মোটর দুগু আর সানা দুগু আর আখানি দুগু 250 টাকা। এই জিনিসটা আসলে আমার মনে হয় মিথ্যা। কারণ হইল গিয়া আমরা খুঁজাইছিলাম, আমার খুব খিদা লাগছিল, আমি খুঁজাইছি, তখন তারা কইছিল নাই, কথা বুঝছেন না, কইছেন নাই। তো ওইখানে আমি জানি আর না যে কিলা কিতা আছেন না নাই, আমি খুঁজাইছি, তারা কইছেন নাই, এরবার থাকলেও আমি জানি আর না, এখানে তারা বালা করি বুঝিতরা। মানে তো দর্শক ওখানে কই আর এই 250 টাকা দিয়ে আর 300 টাকা দিয়ে সানা পেঁয়াজ আর ডিম এগু খাওয়া বনতে তুলা কষ্ট করি আপনারা হরিপুর আইবা ফাগলা হাঁটি। ইনো ফাগলা আটিত বিশ্বাস করুকা মাত্র 20 টাকার খানি যদি আপনি খাইন, তে আপনি স্যাম্পুল ফুরা স্যাম্পুল আপনার পেট ফুরা মতো লোড হয়ে যাব। আর এত স্বাদ, ও মাই বাজা মরিচও আছে, খাইতে আলাদা একটা স্বাদ যে লাগে বু। আর তোমার গুবালা করে আপনি খাইবা, একটা পেঁয়াজি নাই আপনি খকটা পেঁয়াজি খাইবা, আলুর চপ খাইবা, আপনি ডিমও খাইবা। ডিম দিয়ে খাইলে মনে হয় একটু বেশ 40 টাকা না 50 টাকা, কিন্তু একবারে পেট ভরি একবার নিরালা গরম গরম খাবার, ঠান্ডার কোনো খাবারও নাই। হরিপুর ওই লগে ফাগলা হাঁটি আপনারা সব আইবা, আপনারা খাইতে পারবা, এত কোনো অসুবিধা নাই। তো আমি এখান কই আর আপনারা পরামর্শ দিয়ার কোটাই চা দোকান খুলছেন আপনারা যাইতা। আর এখান তার মূল উদ্দেশ্য বলে হইল গিয়া যে আপনারা তার লগে দেখা করতাম, মনে হয় দোয়া উয়া আইনটা বেশ করে কোটাই চা মানে আপনারা দোয়া দেন, ওই দোয়া লোয়ার লাগে আপনারা যাইতা হনো, এতে কোনো অসুবিধা নাই। তো সম্মানিত দর্শক, আমি যা জানি আর যা দেখলাম তা আপনারা সামনে প্রকাশ করলাম ইনশাআল্লাহ। এখানে আপনার ইচ্ছা আপনারা যাইবা, আপনারা দেখতা বেটা এখন খুইয়া দিছেন, আপনারা গেলে টান্ডে খাইবা, আপনারা গিয়া দোয়া তাবিজ হুয়া দিয়া লইয়া আইবা। তো সব ভালো থাকুকা, আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।